যে সমাজের মধ্যে এরকম হাইওয়ান বাস করে, যে হাইওয়ানটা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীদের শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যায়। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অস্থিরতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না। শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়। মনে রাখো, হুজুররা ওয়াজ করে যে যখন বয়স 7-8 বছর, কিন্তু দেখতে দেখতে কারো কুদৃষ্টিওয়ালাদের যাদের অন্তরে দোষ আছে, সমস্যা আছে, ব্যাধি আছে, তাদের জন্য আকর্ষণের কারণ হতে পারে। এখন তখন থেকে পর্দা করায় দাও, তখন থেকে কি করাও, পর্দা করাও। হ্যাঁ, আপনারা বলবেন না 18 বছরের আগে তো বালেগ হয় না, 18 বছরের আগে বালেগ হয় না। যে সমাজের মধ্যে এরকম হাইওয়ান বাস করে, যে হাইওয়ানটা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীদের শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যায়। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অস্থিরতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না। শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়। মনে রাখো। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এর পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীজির এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষও তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরি নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে, চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরাম, আল্লাহ আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটাকে অবজ্ঞা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে তোমার দিল, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হতে হবে। ওয়াজিলাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, ঈদুল আজহা সামনে, কোরবানি সম্পর্কে জরুরি মাসলা মাসাইল আমরা জানাও আছে, নতুন করে আবার জেনে নিব, বুঝে নিব ওলামায়ে কেরামের কাছ থেকে, এবং এই বিষয়ের নির্ভরযোগ্য বই পুস্তক পড়ে। আমি শুধু 3টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। একটা কথা গত জুমায় বলেছিলাম, এই দিনগুলোকে, যুলহজের এই প্রথম দিনগুলোকে খুব কাজে লাগানো, ইবাদত বন্দেগী জিকির আজকারের মধ্যে কাজে লাগানো। বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জিকির যত বেশি করা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে কোনো নফল ইবাদত এই দিনগুলোতে আল্লাহর কাছে অনেক প্রিয়। দিনে রোজা, রাত্রে নামাজ, নফল নামাজ, বিশেষ করে 9 জিলহজের রোজা, বিশেষ করে 9 জিলহজের রোজা, এই রোজার খেয়াল রাখবো আমরা। এমনি 9 তারিখ পর্যন্ত প্রতিদিনের রোজা রাখা যায় এবং এগুলোর মধ্যে বৃহস্পতিবার সোমবার আসলে সেই বৃহস্পতিবার সোমবারের নফল রোজা যুক্ত করা যায়, নিয়ত যুক্ত করা যায় রোজার সাথে। 9 তারিখের আগে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কয়েকদিন মিলিয়ে রোজা রাখলাম, কোনো সমস্যা নেই। শুধু 9 জিলহজের রোজা, এটাও আলাদা এবং বিশেষ ফজিলতের রোজা। আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে এক বছর এর গুনাহ কি করে দেন? মাফ করে দেন। পিছনের 1 বছরের গুনাহ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাল্লাহু বিহি, নবীজি বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে সওয়াবের এই আশা রাখি, আল্লাহ তাআলা এই রোজার বরকতে পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ। সগীরা গুনাহ বটে, মুমিন কবিরা গুনাহ করবে কেন? মুমিন মুসলিম তো কবিরা গুনাহ করার কথা না। হয়ে গেলে সাথে সাথেই তওবা করবে, হয়ে গেলে সাথে সাথে কি করবে? তওবা করবে, লজ্জিত হয়ে তওবা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কথাও গত জুমায় বলা হয়েছে যে আমাদের স্থানীয় দেখা হিসাবে যেটা 9 জিলহজ, সেই 9 জিলহজে আমরা 9 জিলহজের কি রাখবো? রোজা রাখবো এবং এই রোজাতে আমরা সেই সওয়াব কি পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা যেটা বলার ইচ্ছা সেটা হলো কোরবানির শিক্ষা। কোরবানির কি শিক্ষা? কোরবানির শিক্ষা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আনআমে বলেছেন এবং সূরাতুল হজের মধ্যে বলেছেন এবং সূরা সাফফাত, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, সাফফাত, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আজকে আমি সূরাতুল হজের থেকে একটু শোনাবো ইনশাআল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। এখানে সূরাতুল হজ 22 নম্বর সূরা, এটা 17 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির প্রসঙ্গে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন শাআইরের কথা, ইসলামের প্রতীক, ইসলামের নিদর্শন, ইসলামের আলামত। যেই সব আমল ঈমান এবং ইসলামের প্রতীক,
ঈমান এবং ইসলামের আলামত বহন করে, ওগুলোকে আল্লাহ নাম দিয়েছেন শাআইরুল্লাহ, আরেক নাম দিয়েছেন হুরুমাতুল্লাহ। আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম দিয়েছেন যে এইসব শাঈরার বহুবচন কি? শাআইর। মানে ইসলাম এবং ঈমানের যত নিদর্শন, যত কিছুকে আমি নিদর্শন হিসাবে ঘোষণা করেছি, এগুলো সম্মান তোমাদের জিম্মায় জরুরি। তো কোরবানির পশু, কোরবানির ইবাদত, এটাও ইসলামের কি? শাআইর, ইসলামের ঈমানের বহুত বড় আলামত। এখান থেকে কোরবানির ইবাদত থেকে আমরা শিক্ষা পেলাম যে শাআইর ইসলাম, শাআইরুল্লাহ, এসব কিছুর যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। ইসলামের কোনো নিদর্শন নিয়ে, ইসলামের কোনো প্রতীক নিয়ে কোনো উপহাস করা যাবে, অবমূল্যায়ন অবজ্ঞা করা যাবে না, সেটা কুফর হবে। সেটা কি হবে? কুফর হবে। আর ইসলামের প্রতীকগুলো সম্মান, ইকরাম, মহাব্বত, শ্রদ্ধা, এটা হলো ঈমানের আলামত। অন্তরে তাকওয়া আছে, এই কথার আলামত। তো আল্লাহ চাচ্ছেন যে তোমাদের অন্তরে শাআইরুল্লাহর সম্মান থাকো, যাতে বোঝা যায় তোমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। দ্বিতীয় কথা, কোরবানির মাধ্যমে তাওহীদ এর শিক্ষা এবং আল্লাহর শরীয়তের আনুগত্যের শিক্ষা জিন্দা করো। তাওহীদের শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। দুইটা কথা আল্লাহ একসাথে বলে দিয়েছে। এই কোরবানির শিক্ষাতে তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? এটা তোমরা তোমাদের মাবুদের পক্ষ থেকে পেয়েছো। শিরিক কেন্দ্রিক যত উৎসব, কোনোটার সম্পর্ক আল্লাহর সঙ্গে নেই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন হলো যত ঈদ উৎসব আল্লাহ তাআলা দান করেছেন, যত কোরবানি আল্লাহ তাআলা দান করেছেন পিছনের উম্মতদের কও, সকল ঈদ উৎসব, সকল কোরবানি কি কেন্দ্রিক? তাওহীদ কেন্দ্রিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ওই তাওহীদের শিক্ষা গ্রহণ করো, তাওহীদের কথা জিন্দা করো, দিলের মধ্যে তাওহীদের সবক জাগ্রত করো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতে, কবরে, হাসরে, সব জায়গায় যাতে তাওহীদের এই ধ্বনি, তাওহীদের এই বাণী লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের জবানে থাকে, তোমাদের দিলে থাকে। সব জায়গায় যাতে তোমাদের জবানে আল্লাহর জিকির থাকে। লিয়াজকুরু ইসমাল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। নাকি জবা করেন আল্লাহর নামে কোরবানি, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে পশু আল্লাহর দরবারে কোরবানি হিসেবে পেশ করছো, এটা আল্লাহর দান, আল্লাহর রিজিক। তুমি আল্লাহর দরবারে পেশ করছো আল্লাহর নাম নিয়ে। এখানে আল্লাহর নাম না নিয়ে যদি অন্য কারো দেব দেবীর নাম নেওয়া হয়, গায়রুল্লাহ কারো নাম নেওয়া হয়, তাহলে কোরবানি হবে? ঈমান থাকবে? লিয়াজকুরু ইসমাল্লাহ বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। তাওহীদের কথা বলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাওহীদের কথা বলো, তাওহীদের দোয়া পড়ো, তাওহীদের আরেক দোয়া পড়ো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার যাবতীয় সব ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো কি নাই। তাওহীদের সবক জিন্দা করো। দ্বিতীয় সবক জিকির, তাওহীদের বাণী, তাওহীদের জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাওহীদের আকীদা এবং তাওহীদের ধ্বনি, তাওহীদের জিকির, তাওহীদের কালিমা। তৃতীয় সবক ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আল্লাহর শরীয়ত, আল্লাহর দেওয়া শরীয়তের সামনে, আল্লাহর বিধানের সামনে নত হয়ে যাও, আল্লাহর বিধানের আনুগত্য করো।
ইসলাম। কে? ইসলাম, ঈমান এবং ইসলাম। শুধু ঈমান দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না। ঈমান আকীদার কথা আপনি বলছেন যে আমার দিল তো ঠিক আছে, আমার বিশ্বাস ঠিক আছে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোরবানি নাই, আল্লাহর বিধান নাই, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকছ না, আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করছো না। অশ্লীলতা আল্লাহ তাআলা হারাম করেছেন, ওটার পিছনে ঘুরো। চারিত্রিক পবিত্রতা আল্লাহ ফরজ করেছেন, দৃষ্টির হেফাজতের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ ফরজ করেছেন, তার খবর নেই। তাহলে ইসলাম হলো ঈমান এবং কি ইসলাম। কোরবানির ইবাদত আমাদেরকে ঈমানের শিক্ষা জাগ্রত করার সবক দেয় এবং ইসলামের শিক্ষা, আল্লাহর দেওয়া শরীয়তের আনুগত্যের শিক্ষা আমাদের মধ্যে জাগ্রত করে। ফালাহু আসলিমু, ফালাহু আসলিমু। সেটা কয়দিন? শুধু কোরবানির ঈদের দিন মাত্র? হ্যাঁ, না। ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা শুধু কোরবানির দিন না, তোমার পুরো জীবনে 24 ঘন্টার জিন্দেগিতে, তোমার শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যখনই আল্লাহর নাম আসবে, আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর শাস্তির কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই কথা যখনই তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হবে, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। হ্যাঁ, কথা তো ঠিক, আরে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াইতে হবে না, এরকম অবহেলা করা যাবে না, এরকম দুষ্টামি করা যাবে না, শয়তানি করা যাবে না, অপরাধ করা যাবে না, পাপাচার করা যাবে না। সতর্ক হও, সতর্ক হও। আল্লাহর বিধানের কথা তোমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর শরীয়তের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। অন্যের উপরে, অন্যের ইজ্জত আবরুর উপরে হামলা করা, আক্রমণ করা দূরের কথা, শুধু কুদৃষ্টি, কুদৃষ্টি না এমনি দৃষ্টি দেওয়া, কুদৃষ্টি না সুদৃষ্টি, এটা তো মনের বিষয়, কে জানে। এজন্য আল্লাহ বিধান দিয়েছেন, তাকাবেই না তুমি, নজরকে হেফাজত করো। মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচের দিকে যাচ্ছে, না আমার চোখে দোষ নাই, আমার দিল ভালো আছে, আমি তাকাবো না। দিল ভালো না খারাপ ওটা পরের হিসাব, প্রথম কথা হলো তোমার দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো। আর মেয়া বালেগ হলে, বালিকা হয়ে গেলে, বাচ্চি মেয়ের বয়স, হ্যাঁ, যখন সে প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হলে 15 বছর না, 15 বছরের আগেও যদি প্রাপ্তবয়স্ক হওয়ার কি পাওয়া যায়, আলামত পাওয়া যায়, সেটা বালেগ, বালিকা। 13 বছরও হয়, কেউ 12 বছর, 11 বছরও হতে পারে। এটা 15 বছর হলে তো বালেগ হয়ে গেল। যদি অন্য আলামত পাওয়া যাচ্ছে না বালেগ হওয়ার, 15 বছর বয়সে বালেগ হয়ে যাবে। হুজুররাও ওয়াজ করে যে যখন বয়স 7-8 বছর, কিন্তু দেখতে দেখতে কারো কুদৃষ্টিওয়ালাদের যাদের অন্তরে দোষ আছে, সমস্যা আছে, ব্যাধি আছে, তাদের জন্য আকর্ষণের কারণ হতে পারে। এখন তখন থেকে পর্দা করায় দাও, তখন থেকে কি করাও, পর্দা করাও। হ্যাঁ, আপনারা বলবেন না 18 বছরের আগে তো বালেগ হয় না, 18 বছরের আগে বালেগ হয় না। যে সমাজের মধ্যে এরকম হায়াওয়ান বাস করে, যে হায়াওয়ানরা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীদের শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যায়। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অশ্লীলতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না, শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়, মনে রাখো। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন
তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এর পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীদের এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষও তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরি নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে, চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরাম, আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটাকে অপেক্ষা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে তোমার দিল, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবা ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাস ভাই, বাকি কথা আল্লাহ হায়াত রাখলে পরে হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলবো, 3টা কথা বলবো বলছি না, শেষ কথা যেটা বলতে চাচ্ছি, কোরবানির ইবাদত তো আমরা করবো ইনশাআল্লাহ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটাও ইবাদত কিনা। কোরবানির ইবাদত করলাম কিন্তু পরিবেশ নোংরা করে রাখলাম, খারাপ করে রাখলাম। হ্যাঁ, নির্ধারিত জায়গায় সব কিছু রাখবো, ময়লা ফেলবো, হ্যাঁ, যাতে পরিবেশ কিনা হয়, নষ্ট না হয়। যথাযথ সাফাই, যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইমানের অঙ্গ, এটার আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। জি, একবার মাসালা জিজ্ঞেস করেছেন যে অনেক সময় দেখা যায় গরু শোয়ালো, গরু শোয়া ধরে রেখেছে, এখন জবা যিনি করবেন বিসমিল্লাহ আল্লাহ পরে জবা করবেন, ছুরি দেওয়ার আগে গরু শোয়া রেখে নামগুলো পড়তে থাকে। 7 ভাগ, মনে করেন 7 ভাগ 6 ভাগ দেবে, কার কার অংশ এটার নাম পড়তে থাকে। আরে ভাই, এই নাম আপনি আগে পড়েন, গরু শোয়াবার আগে নামগুলো বলেন, আর কাগজ দেখে থেকে বলার দরকার নাই। যদি আপনারা সবাই জানেন এই গরুতে, এই পশুর মধ্যে কয় ভাগ, কার 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 হিস্সা জানা আছে, বলে দেওয়া আছে, নির্ধারিত আছে, সবাই জানে কার কার কোরবানি এখানে তার জানা আছে। বস, এখন বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জবা করা হলে এটা তাদের কোরবানি হয়ে গেল, নামের তালিকা পড়তে হবে। বুঝতে পেরেছেন? বিশেষ করে এই গরু শোয়ানোর পরে সময় ব্যয় করা এই তালিকা পড়ার জন্য, এটা ঠিক না। সব প্রস্তুত রাখবেন, প্রস্তুত হয়ে গরু বা যে জানোয়ারে আমরা জবা করছি, হ্যাঁ, এবং ধারালো ছুরি ব্যবহার করতে, যাতে কষ্ট না পায়, যাতে কি কষ্ট না পায়। এবং এবং এই পুরা ঠান্ডা হওয়ার পর খালানো শুরু করবে। ঠান্ডা হওয়ার আগে যতক্ষণ রু আছে, নড়াচড়া করছে, ওই সময় যদি আপনি খালানো শুরু করেন, তার ওই পাগুলো কাটা শুরু করেন, তাহলে এটা জুলুম। এটা কি জুলুম? এরকম অনেক মশালা আছে, আপনারা আরো ভালো জানেন। সেই মশালার বলার জন্য আসলে এই মেম্বার সব মশালা বলে শেষ করা যায়। এগুলো আলাদা প্রোগ্রাম করবেন শিখার জন্য, জানার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।